এদিকে বীরভূম থেকে বিজেপির প্রার্থী হয়ে বিস্ফোরক প্রাক্তন আইপিএস দেবাশিস ধর টিভি9 বাংলার মুখোমুখি হয়ে তিনি বললেন, 3 বছর ধরে পুলিশে ব্রাত্য সরকার বোধহয় এটাই চাইছিল, দুর্নীতির মামলা থেকে বাঁচতেই কি বিজেপিতে? দেবাশিসের জবাব, চিটফান্ড মামলায় দূর দূরান্ত পর্যন্ত তার কোনো যোগাযোগ নেই। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যেভাবে মামলা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, দাবি দেবাশিস ধরের। আমরা দেখলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতির ময়দানে, তিনি শাসক তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি এই লোকসভা নির্বাচনে লড়বেন। তারপরেই আমরা দেখছি 2010 সালের আইপিএস দেবাশিস ধর তিনিও পদত্যাগ করলেন এবং তার কিছুদিন পরেই তিনি ভারতীয় জনতা পার্টির বীরভূমের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা হলো। আর সেখানে দাঁড়িয়েই আজকে আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিসবাবু। দেবাশিসবাবুকে একটাই প্রশ্ন, হঠাৎ করে মানে পুলিশের চাকরি ছেড়ে রাজনীতিতে কেন? প্রথমেই সবাইকে নমস্কার। পুলিশের চাকরিতে থেকে রাজনীতিতে এটা খুবই একটা অকস্মাৎ ঘটনা। কোনোদিনই এটা নিয়ে ভাবিনি। এই ঘটনা না ঘটলে হয়তো হতো না। 3 বছরের যে ঘটনার পরম্পরা এবং শেষে যখন মানে আমার মেডিকেল সংক্রান্ত কিছু সমস্যা ছিল, যখন মেডিকেল বোর্ডেও অ্যাপিয়ার করতে হয়েছিল, দেখুন এটা ঘটতই। হয়তো স্টেট আমাকে চাইছিল না, যেখানে আমি ব্রাত্য সেখানে তো থাকার মনে হয় না। সেই জায়গা থেকে একটাই প্রশ্ন, হঠাৎ বিজেপি কেন? দেখুন বিজেপি কেন এটা বলতে পারেন যে আমার দুজন খুব বড় আইডল আছে, ঠিক আছে। এক হচ্ছে নরেন্দ্র মোদী, মানে ওনার মতো সফল লোক কীভাবে ওনার জার্নি এবং ভারতকে আজকে যেখানে নিয়ে গেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে আমরা কি ভারতবর্ষকে দেখেছিলাম কোথায় পৌঁছে গেছেন। কিছু কিছু লোক আমার খুব বড় আদর্শ, অটল বিহারী বাজপেয়ী, ডক্টর এপিজে আব্দুল কালাম, আমাদের নরেন্দ্র মোদী এবং এখন যোগী আদিত্যনাথ, এই 4 জনকে আমি সবসময় ফলো করি। দুর্নীতির মামলাটা চলছে, সিআইডি দুর্নীতি ওরকমভাবেই আছে। আমাকে বলেছিল যা যা ডকুমেন্টেশন আমি সব জমা দিয়ে, ওনাদের কাছেই ছিল, যা হিসাব ভুল করেছিল এবং যা যা ডকুমেন্টেশন সব জমা দিয়ে চলে এসেছি। এবং 6 মাসে মামলা শেষ করার কথা, 2 বছর হয়ে গেছে। এবার ফিরে যাই শীতলকুচি প্রসঙ্গে। শীতলকুচি প্রসঙ্গে আপনাকে একটাই প্রশ্ন, সেদিন যেটা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী যেটা করেছিল, সেটাকে কি আপনি পুলিশ এক্সেস মনে করেন, না হোয়াট এভার দে হ্যাভ ডান দে ডিড রাইট? দেখুন এর দুটো উত্তর আছে। এক হচ্ছে এক্সেস কি এক্সেস নয়, এক হচ্ছে ওরা যা ঘটনা ওই সময় ঘটেছিল আত্মরক্ষার তাগিদে গুলি চালায়। এটা হচ্ছে ভারতীয় সংবিধানে বা ভারতীয় যে আইপিসি সিআরপিসি আমরা পড়ি, তার মধ্যে তাদের স্বীকৃত পাওয়ার দেওয়া। তবে যে পরিস্থিতি সেদিন ঘটনা ঘটেছিল, যথেষ্ট পরিমাণে ভায়োলেন্স হয়েছিল সেখানে, ঠিক আছে। এবং তদন্ত যতক্ষণ না কনক্লুড হচ্ছে, আমি যেহেতু খুব কম দিনের জন্য কেসটার সাথে আমি মানে কেসটা সুপারভিশন করি, পরবর্তীকালে সাক্ষী হিসাবে আমাকে ডাকা হয়েছিল। এর বেশি আমি কিছু এই কারণেই বলবো না, কারণ ইনভেস্টিগেটিং এজেন্সি একটা নর্মস আছে। নজর রাখবো আর একটা বড় খবরে, কংগ্রেসকে আক্রমণ শানাতে নতুন ফ্রন্ট নরেন্দ্র মোদীর। কাচ্চা থিবু দ্বীপ শ্রীলঙ্কাকে তুলে দিয়েছে কংগ্রেস। আরটিআই রিপোর্টকে অস্ত্র করে ইন্দিরাকে নিশানা মোদীর।